এরর কারেকশন নিয়ে আমাদের মধ্যে নানান জিজ্ঞাসা এবং বিভিন্ন প্রশ্নপত্রে এটাকে সলভ করতে গিয়ে আমাদের খুব কষ্ট পেতে হয়। তাই আমরা এবার থেকে আমাদের ভিডিওগুলোতে গুরুত্বপূর্ণ এরর কারেকশনের নিয়মকানুন সম্পর্কে আলোচনা করব। তাহলে দেরি না করে চলো আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটা শুরু করা যাক। দেখো, প্রথম বাক্য বলছে জন টুগেদার উইথ মেনি অফ হিজ ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস ওয়ার প্রেজেন্ট ইন দ্য মিটিং। আমরা একটা বিষয় একটু খেয়াল করি, যদি আমরা দেখি কোনো বাক্য এই কথাগুলো দিয়ে যদি যোগ হয়, সেগুলো কি কি? উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইনক্লুডিং, এক্সক্লুডিং, বাট, এক্সেপ্ট, ইন অ্যাডিশন টু, অ্যাকম্পানিড বাই বা অ্যাকম্পানিড উইথ। যদি আমরা দেখি দুটো সাবজেক্ট এই সমস্ত কথাগুলো দিয়ে যুক্ত হয়, তবে সেই ক্ষেত্রে আমরা সর্বদা প্রথমে ঘটা সাবজেক্টটাকে গ্রহণ করব। তাহলে দেখো, এখানে দুখানা সাবজেক্ট কারা কারা যুক্ত হয়েছে। প্রথমে যেটা রয়েছে সেটা জন সিঙ্গুলার, এবং পরেরটা মেনি অফ হিজ ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস, এটা প্লুরাল। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখবো কাকে? এই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে দেখতে হবে প্রথমে যে সাবজেক্টটা রয়েছে তার দিকে। প্রথমে কে রয়েছে? জন। জন সিঙ্গুলার, তাহলে সেই অনুযায়ী আমাদেরকে ভার্ব নিতে হবে। দেখো, এখানে যে ভার্বটাকে ব্যবহার করা হয়েছে সেটা দেখো লেখা রয়েছে ওয়্যার। তাহলে যদি প্রথমে কটা সাবজেক্টটাকে আমাকে নিতে হয়, তাহলে জনের সঙ্গে ওয়্যার হয় নাকি ওয়াজ হয়? অবশ্যই জনের সঙ্গে ওয়াজ হবে। তাহলে আমরা দেখলাম সি পার্টে ভুল, অর্থাৎ এখানে ওয়্যার না, এখানে এটাকে হতে হবে ওয়াজ। পরেরটা পেয়েছি, সোহাগ প্রেফার্ড দ্য হোয়াইট শার্ট দ্যান দ্য রেড ওয়ান। আমরা জানি ডিগ্রি চেঞ্জে কয়েকটা নিয়ম রয়েছে, যেমন প্রেফার, জুনিয়র, সিনিয়র, ইনফিরিয়র, সুপিরিয়র, এল্ডার, এদের পরে কখনো দ্যান হবে না, এদের পরে সবসময় হবে টু বসবে। তাহলে তুমি দেখো, এখানে যে উদাহরণটা দেওয়া রয়েছে, সোহাগ প্রেফার্ড দ্য হোয়াইট শার্ট দ্যান দ্য রেড ওয়ান। সোহাগ লাল জামার থেকে সাদা জামাটা বেশি পছন্দ করে। তো এখানে ব্যবহৃত হয়েছে প্রেফার এই ভার্বটা, কিন্তু এখানে ব্যবহৃত হয়েছে দ্যান। কিন্তু আমরা দেখেছি যে প্রেফার থাকলে দ্যান হবে না, টু হবে। তাহলে আমরা দেখলাম এখানে দ্যানটা ভুল, এটা হবে টু। তাহলে আমাদের ভুল কিন্তু সি পার্টেই রয়েছে। সঠিক উত্তর হবে সোহাগ প্রেফার্ড দ্য হোয়াইট শার্ট টু দ্য রেড ওয়ান। পরের বাক্য বলছে শি বিকেম এবেল টু ফ্রি হারসেলফ উইথ হার ডেটস বাই ওয়ার্কিং ডে অ্যান্ড নাইট। দেখো, এইখানে ফ্রি এর পরে উইথ ব্যবহার করা হয়েছে, কিন্তু আমরা জানি ফ্রি এর পরে সর্বদা ফ্রম এই প্রিপোজিশনটা ব্যবহৃত হয়। কিন্তু যেহেতু এখানে উইথ ব্যবহার করা হয়েছে, তাহলে এই পার্টটাতে ভুল, অর্থাৎ আমরা দেখলাম অপশন সিতে কিন্তু ভুল রয়েছে। দেখো, তারপরে বলছে ইফ আই শ্যাল ওয়ার্ক হার্ড আই উইল সাকসিড, নো এরর। প্রথম অংশ কি বলছে? ইফ আই শ্যাল ওয়ার্ক হার্ড, যদি আমি কঠোর পরিশ্রম করি, আই উইল সাকসিড, আমি সফলতা লাভ করব। আমাদেরকে সবসময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে মনে রাখতে হবে, যেটা ইফ ক্লজ হয়, এই ইফ ক্লজে কখনোই শ্যাল বা উইল এরা বসে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। কিসে কিসে বললাম? শ্যাল এবং উইল। তুমি দেখো, এখানে প্রথম পার্ট যেটা রয়েছে ইফ আই শ্যাল ওয়ার্ক হার্ড, এই পর্যন্ত তো একটা পার্ট, একটা ক্লজ। তাহলে এই ক্লজে ইফও বসেছে, আবার এর সঙ্গে আমি শ্যালও বসিয়েছি, কিন্তু নিয়মিত বলছে বসে না। তাহলে এখানে শ্যালটা কিন্তু কোনো মতেই হবে না। তাহলে এটা শুধু হবে ইফ আই ওয়ার্ক হার্ড, যদি আমি কঠোর পরিশ্রম করি, আই উইল সাকসিড। তাহলে আমরা দেখলাম এর ভুলটা কিন্তু এই পার্টেই কিন্তু এর ভুলটা রয়েছে। দেখো, তারপরে বলছে দ্য টু মিনিস্টার্স শাউটেড অ্যাট ওয়ান অ্যানাদার ইন পাবলিক। দুইজন মন্ত্রী সকলের সামনে একে অপরের প্রতি চিৎকার করলো। মনে রাখতে হবে দুটো বিষয় রয়েছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে, একটা হচ্ছে ইচ আদার এবং আরেকটা হচ্ছে ওয়ান অ্যানাদার। যদি আমরা দেখি যে দুটি বিষয়, ব্যক্তি বা বস্তুর কথা উল্লেখ করা হয়, তাহলে সেখানে ইচ আদার হবে। আর যদি দুইয়ের অধিক কোনো ব্যক্তি, বস্তু বা বিষয়ের কথা উল্লেখ করা হয়,
তখন হবে ওয়ান অ্যানাদার। তুমি দেখো এখানে বলা হয়েছে দ্য টু মিনিস্টার্স, কজনের কথা বলা হয়েছে? দুজনের কথা বলা হয়েছে। তাহলে দুজনের ক্ষেত্রে কোনটা আসে? ইচ আদার আসে নাকি ওয়ান অ্যানাদার আসে? দেখো দুটি বিষয়ের ক্ষেত্রে আসে কিন্তু ইচ আদার। তাহলে এইখানে প্রশ্নে যে আমরা ওয়ান অ্যানাদার লিখেছি এই পার্টটা কিন্তু আমাদের লেখাটা ভুল হয়ে গেছে। তাহলে এখানে ওয়ান অ্যানাদার হবে না, এটা কিন্তু হবে ইচ আদার। তাহলে আমরা দেখলাম এর সি পার্টে কিন্তু ভুল রয়েছে। আশা করি আজকের ক্লাসটা তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাও, এবং যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমাদের সাথে থাকো।